শিক্ষার্থী চলুন আমরা 3 নম্বর অঙ্কটা সমাধান করি। 3 নম্বর অঙ্ক আমরা লিখেছি দেখেন x স্কয়ার মাইনাস 2 ইনটু a প্লাস 1 বাই a ইনটু x প্লাস a 4। দেখেন এই অংশটার সাথে 2 এবং x টা কি আকার আছে, গুণ আকার আছে। 2 এবং x আমরা এই 2 এবং x টা কি করে দেব, প্রথমে গুণ করে ফেলবো। তাহলে যদি গুণ করে একটু খেয়াল করতে হবে, প্রথমে x স্কয়ার মাইনাস 2x দিয়ে গুণ করলে কত হবে, 2ax 2ax তিনটা দিয়ে আমি কি করছি, গুণ করছি। তাহলে সামনে যদি মাইনাস থাকে ভিতরে চিহ্নগুলো কি হয়ে যায়, ব্র্যাকেটের আগে যদি মাইনাস থাকে ভিতরে কি হবে, চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে। যদি আমার এখানে প্লাসের সংখ্যাটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। এবার আমি যদি এটা দিয়ে গুণ করি তাহলে 2x দ্বারা গুণ করলে কত হবে, 2x টা কিন্তু উপরের সংখ্যা, ঠিক আছে। তাহলে 2x এটা হচ্ছে নিচের, তাহলে এভাবে হবে প্লাস এর 4, ঠিক আছে। আমরা এখন প্রথম দুইটা দিয়ে কমন নিব এবং শেষের দুইটা দিয়ে কমন নিব। উৎপাদক বিশ্লেষণ মানে হচ্ছে ব্র্যাকেট আকার থাকতে হবে। তাহলে প্রথম দুইটা থেকে কমন যে কি কমন যাবে, x কমন গেল, যার x দুইটাতে x আছে কিন্তু, ঠিক আছে। x কমন গেলে এখানে কত থাকবে, x অঙ্কের মাইনাস, এখান থেকে যদি আমি x টা কমন নিয়ে ফেলি তাহলে কত থাকবে, আর 2a থাকবে। এই 2a টা লিখলাম। এবার মাইনাসটা এখানে যেটা আছে সেটা আপনাকে কি করতে হবে, কমন নিতে হবে। তাহলে কমন নিলাম। এখন এই দুইটার মধ্যে কি আছে একটু খেয়াল করে দেখেন তো আপনার, এখানে কত, যেহেতু আমি এই কমন নেওয়ার পর এখানে যেটা অংশ আছে এখানে সেটা অবশ্যই থাকতে হবে। তাহলে আমি এখানে কি কমন নিব, এখন 2/a কমন নিতে হবে, 2/a কমন নিতে হবে। আপনি বলেন যে এখানে তো a তো নাই, এটা কিন্তু এখানে ভাগাকার ছিল, এটা কিন্তু এখানে তো নাই, ভাগাকার তো নাই, ঠিক না। তাহলে আমরা একটু আগের অঙ্কে আমরা কি বলেছিলাম, যে জিনিসটা আমরা কমন নিব সেটা দিয়ে কি করা, ভাগ করা বোঝায়। তাহলে আমরা যদি এখান থেকে 2/a টা কমন নিয়ে ফেলি আর কি থাকবে, এখানে x থাকবে। সামনে যদি মাইনাস কমন নিই পিছনের চিহ্নগুলো কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। তাহলে মাইনাসটা এই প্লাস থাকা, এই প্লাসটা কি হয়ে যাবে, এখন মাইনাস হয়ে যাবে। কেন মাইনাস হয়ে যাবে, সামনে মাইনাস থাকার কারণে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। এবার আমি কি কমন নিচ্ছি, 4 থেকে 2 এটা কমন নিচ্ছি। তাহলে কমন নেওয়া মানে কি, ভাগ করা। তাহলে কাকে ভাগ করব, 4 থেকে কত দ্বারা ভাগ করতেছি আমরা, 2/a দ্বারা ভাগ করতেছি, এই জিনিসটা না। এখন দেখেন 4টা হচ্ছে উপরের ভগ্নাংশ আর 2/a টা হচ্ছে নিচের ভগ্নাংশ। তাহলে আমরা যদি আমরা জানি একটা ভগ্নাংশের নিচে একটা ভগ্নাংশ থাকে কি হয়, উপরেরটা ঠিক থাকবে, নিচেরটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে বা উল্টে যাবে। তাহলে 4টা ঠিক থাকলো, গুণ চিহ্ন। এখন নিচের এটা উপরে যাবে, উপরের 2টা কোথায় যাবে, নিচে যাবে। তাহলে দেখো এটা যাবে উপরে, 2টা যাবে নিচে, ঠিক আছে। তাহলে এখন দেখো 4 এবং 2 কাটাকাটি করে কত থাকে, 2 থাকবে। 2 এবং a গুণ করলে কত হয়, 2a হয়। তাহলে আমরা গুণ করলে কত পাবো, এটা 2a। তার মানে এই 4 থেকে যদি আমরা 2/a টা যদি কমন নিই কি থাকবে, আর 2a থাকবে। কারণ আমরা জানি কমন নেওয়ার পর প্রথম অংশ এবং শেষ অংশ অবশ্যই মিল থাকতে হবে। তাহলে আমার যেহেতু মিল আছে আমার অঙ্কটা সঠিক পথে এগোচ্ছে। তাহলে এখন মাইনাসের আগে একটা অংশ, মাইনাসের পরে একটা অংশ কি কমন যাবে, x মাইনাস 2a টা কমন যাবে। তাহলে এই অংশ থেকে যেটা কমন নিয়ে কি থাকবে আমার, এখানে x ব্র্যাকেট শুরু করব, কমন নিয়ে ব্র্যাকেট শুরু করতে হবে। তাহলে x দিলাম। এবার অঙ্কের মাইনাস আছে, এটা থেকে কমন নিয়ে ফেলে কি থাকবে, 2/a থাকবে। এটা হচ্ছে তার উৎপাদকের বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী চলো আমরা এখন 4 নম্বরটা সমাধান করি। 4 নম্বরটা আমি লিখেছি ax স্কয়ার প্লাস এর ab মাইনাস 1 ইনটু x মাইনাস এর b। তাহলে যেহেতু এই অংশটা গুণাকার আছে, গুণের ফাংশন আছে, আমরা সেটা গুণ করে ফেলবো। তাহলে ax স্কয়ার, x দ্বারা গুণ করলে কত হবে, এখানে প্লাস চিহ্ন যেটা আছে প্লাস বসবে, এটা দ্বারা গুণ করলে কত হবে, ab x হবে। অঙ্কে মাইনাস হবে, কেন, প্লাস এ মাইনাস এ মাইনাস, প্লাস এ মাইনাস এ মাইনাস, সামনে প্লাস থাকলে চিহ্ন কিন্তু পরিবর্তন হয় না, গুণ করে যেটা হয় সেটা বসবে, প্লাস এ মাইনাস এ মাইনাস। তাহলে 1 দ্বারা x গুণ করলে কত হবে, x হবে মাইনাস এর b। আশা করি গুণটা বুঝেছেন। এবার আমরা প্রথম অংশ থেকে আমরা কমন নিব এবং শেষের অংশ থেকে কমন নিব। প্রথম অংশ থেকে কি কমন যায়, a দুইটাতে আছে, x দুইটাতে আছে। তাহলে হচ্ছে a x টা কমন যাবে। x টা কমন গেলে এখানে কত থাকবে, x থাকবে। x দুইটা ছিল, একটা কমন নিয়ে ফেলছি, তার মানে একটা x থাকবে অঙ্কের প্লাস। এবার এখান থেকে যদি আমি x টা কমন নেই তাহলে কি থাকবে, b থাকবে, ঠিক আছে। এবার মাইনাস, এখানে যেহেতু মাইনাস আছে অবশ্যই আপনাকে কি দিতে হবে, মাইনাসটা কমন নিতে হবে। এখানে কোনো জিনিস কমন যায়, কমন মানে হচ্ছে দুইটাতে থাকতে হবে। কোনো জিনিস কি সেম জিনিস কি আছে, নাই, না থাকলে কি হবে, আমরা 1 কমন নিব। কমন যদি না থাকে কত কমন যাবে, 1 কমন যাবে। 1 কমন গেলে x থেকে 1 কমন যে x হবে। আমরা জানি যে সামনে যদি মাইনাস কমন নিই ভিতরে চিহ্নটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। মাইনাস থাকলে প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে। যেহেতু আমার এখানে মাইনাস আছে অঙ্কটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে b থেকে যদি 1 কমন নিই কি হবে, b হবে। এখন দেখেন আমার কথা ছিল প্রথমেরটা কমন নেওয়ার পর যে অংশ দুটো থাকবে সেটা অবশ্যই আমার মিলে যেতে হবে। তার মানে দুটো মিলে গিয়েছে, আমার অঙ্কটা সঠিক পথে এগোচ্ছে। এখন মাইনাসের আগের একটা অংশ, মাইনাসের পরের একটা অংশ, তাহলে কি কমন যাবে, দুটো অংশ থেকে x প্লাস b টা কমন যাবে। তাহলে এই জায়গার কি থাকবে, x, এইটা কমন নিয়ে ফেলে কি থাকবে, x থাকবে মাইনাস, এবং এই জিনিসটা x প্লাস b টা কমন নিয়ে ফেলে কি থাকবে, মাইনাসের 1 থাকবে। এটা হচ্ছে তার উৎপাদকের বিশ্লেষণ।